Hey guys, welcome back to the channel. Welcome to a new vlog. So এখানে মেয়ে খাচ্ছে মাজা আর আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের পথে। কোথায় যাচ্ছি? সিমলা। তো আমরা এখন চলেছি সিমলার পথে। আজকে আমাদের ট্রেন আছে আর এইবারকার ট্রেনটা অনেকটাই বড় জার্নি, কারণ কালকে গোটা দিনটাই আমরা ট্রেনে কাটাবো। তো কি খাচ্ছি, কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তুই তো মাজা খাচ্ছিস, ট্রেনেও শুধু মাজা খাবি না তো, অনেক জিনিস খাবি তো। অনেক নিয়েছি আমরা, পুরো এক ট্রলি নিয়েছি খাবার। তো আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর কেমন লাগছে, আমরা যে সিমলা যাচ্ছি কেমন লাগছে? হেভি লাগছে। এই অনেক দিনের প্রত্যাখ্যিত, আমাদের অনেক দিনের প্রত্যাখ্যিত সিমলা ট্রিপ স্টার্ট হলো। দুবাই কেমন লাগছে বলো? দারুণ দারুণ, কেমন লাগছে? অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আর উবাইও মাজা খাচ্ছে, গলা ভিজিয়ে নিচ্ছে প্রথম। ডেটটা ছিল 20 ফেব্রুয়ারি 2026। আমরা সন্ধে নাগাদই রওনা দিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। দিনটা ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে অফিস আওয়ার্সে জ্যাম কি হয় কলকাতার রাস্তায় সেটা তোমরা সবাই জানো। সেই সব মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। আর হাওড়াটা যত পৌঁছাচ্ছি স্টেশনের কাছাকাছি, তত যেন এক্সাইটমেন্টটা আরো বেড়ে যাচ্ছে। আর আমরা ফেব্রুয়ারি মাসটা এর জন্যই প্ল্যান করেছিলাম, কারণ সেই সময়টাতে কিন্তু বরফ পাওয়ার চান্সেসটা প্রচুর হাই। আর আমরা যাওয়ার দুদিন আগে অব্দিও প্রচুর স্নোফল হয়েছে। এটা শুনে এক্সাইটমেন্ট লেভেল আরো বেড়ে গেছিল। আর এই ঘড়ির সামনে সবাইকে দাঁড়াতে বলা হয়েছিল, কারণ এখান থেকে একসাথে মিট আপ করে সবাই উঠে পড়বো ট্রেনে ফর চণ্ডীগড়। আমরা শিমলা যাচ্ছি। আমরা কোথায় আছি? হাওড়া স্টেশন। সন্ধেবেলায় বেরিয়েছিলাম, তার জন্য পেটে ছিল প্রচুর খিদে। সেই জন্য মেয়েকে নিয়ে পৌঁছে গেলাম কিছু খাবার টুকিটাকি নেওয়ার জন্য। তাই এখানে সেসব কিনে আবার চলে যাব সেই ঘড়ির সামনে, কারণ আমাদের গ্রুপ ট্যুরের কিছু মেম্বার এখনো আছে বাকি, তারা আসবে। দেন একসাথেই ট্রেনে চলে যাব। যদিও ট্রেনের বগি সবাই আলাদা আলাদা, তাই জন্যই ট্রেনে ওঠার আগে সবার সাথেই একটা ছোট্টখাট্ট মিট আপ সেরে নেওয়া হলো। এবার ট্রেনে উঠে যাওয়ার পালা চণ্ডীগড়ে। আর চণ্ডীগড় থেকে অফিসিয়ালি ফ্লাই উইথ ড্রিমস এর সাথে আমাদের গ্রুপ ট্যুর স্টার্ট হবে সিমলা মানালি ট্রিপটার জন্য। কিন্তু তার আগে ট্রেনে আমাদের কাটাতে হবে পুরো একটা গোটা দিন। আর সেই রকম ভাবেই পুরো ট্রেনটা আমি একটা 4 বছরের বাচ্চাকে নিয়ে কিভাবে কাটালাম, তার দুষ্টুমি কিভাবে সহ্য করলাম, আর কি খেলাম। মোস্ট ইম্পর্টেন্টলি ট্রেন মানে কিন্তু বিশাল বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন। সব নিয়ে থাকছে এই ভ্লগটা। তো পুরো ভ্লগটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। আর আমাদের ট্রেন এখানে ছেড়েও দিয়েছে। খুব টাইম কম ছিল, তার জন্য কোনো রকম ভিডিও করিনি। আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, আর যত হাওড়া স্টেশনটা শেষ হচ্ছে মনটা আরো খুশি হয়ে যাচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 3, আর আমাদের একদম পারফেক্ট টাইম মেপে কিন্তু একদম ছেড়ে দিয়েছে ট্রেন। আর আপাতত আমরা বসে আছি। খাবার এখানে তো আরেকজনের খাওয়া দাওয়া পুরো ফুললি স্টার্ট। দই খাচ্ছে, দই। ও ভাত খায় না, ও দই খায়। তা আমাদের ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে ছেড়েছে। আশা করছি যেন পারফেক্ট টাইমে আমরা চণ্ডীগড়ও পৌঁছে যাই। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি টু সিমলা। তবে ট্রেনেও পুরো একটা দিন কাটাতে হবে, তো সবই শেয়ার করবো। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। বাই, খা। সো ফাইনালি সন্ধ্যা থেকে চা কফি কিছুই খাওয়া হয়নি, তো উঠে একটু চা নিয়েছি, ইনস্ট্যান্ট চায়টা, তাও আবার বেশ ভালোই লাগছে খেতে। আর এই যে আমার কাট বেশি করে কাট, ওটা ভিডিওটা করছি, ইউটিউবে ছাড়বো। ভালো আসছে না? ঠিক আছে না? ও উপরে উঠলে নিচে নামার বাইরে, নিচে না বেড়ে ওপরে ওঠার বাইরে। এই দুদিন আমাকে এটাই সহ্য করতে হবে, আমি সেটা জানি, নো প্রবলেম। বাট ট্যুর শুরু হলো, বেশ মোটামুটি ভালোই চলছে। এবার পুরো ট্রেনটা কিভাবে কাটাই।
ট্রেন যেহেতু 10টা 10:30 নাগাদ ছিল, তাই ডিনারটা ট্রেনেই সারবো করে আমরা কিন্তু সেইদিন রাতের জন্য ডিনারটা আমরা নিয়েই উঠেছিলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই খাবারের কথা কি বলবো, আমরা ভেসেলকা থেকেই বারে অর্ডার করি আমাদের যেকোনো ট্রিপে যাওয়ার জন্য। কারণ তারা কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই খুব ভালো করে মেইনটেইন করে। যাই হোক, খাবার-দাবার খেয়ে নিই। আমরাই ওই টাইমে মনে হয় জেগেছিলাম। বাকি প্রায় লোকেরাই ঘুমিয়ে পড়েছিল। সো খাবার-দাবার কমপ্লিট করে দেন একটা টানটান ঘুমের পরিকল্পনা স্টার্ট। অ্যাজ ইউজুয়াল আমার মেয়ে এখানে দুষ্টামি করছে এই তো আর মেয়ের বাবা এখানে বিছানা করছে। উঠবো আমি না উঠবো আজকে আমাদের রেস্ট, বিছানা করার দায়িত্ব ছেলেদের। এর থেকে তারপরে তো সবই শেয়ার করব। তো আপাতত কালকের দিনটা আমরা ট্রেনে কাটাই। হ্যাপি হ্যাপি বার্থডে আনো কই কি কই? আসানসোল স্বস্তির ঘুমানোর পরিকল্পনা করতে করতে কখন যে বর্ধমান জংশন পৌঁছে গেলাম টেরই পেলাম না। যাই হোক, জংশনে দাঁড়ানোর পর কিছুক্ষণ বাদেই আবার ট্রেন ছেড়ে দিল আমাদের চণ্ডীগড়ে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো আমরাও ঘুমানোর জন্য প্রিপেয়ার্ড হই। তো ফাইনালি আমাদের টুয়ার্ডস সিমলার যাত্রা শুরু। কালকে পুরো দিনটা কাটাবো আমরা ট্রেনে। সো এখনকার মতো গুড নাইট, আবার কালকে Good night. সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট, সকালবেলা টাটা, দেখা হচ্ছে বাই বাই বাই। বাই লুকিয়ে গেল আমরা গুড নাইট বলার পর আমার মেয়ের পেয়েছে খিদে। এই যে দেখো, আমার মেয়ে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, ইয়েস, লিটারেলি সবাই ঘুমাচ্ছে আর আমার মেয়ে পেয়েছে খিদে, তার জন্য এখন খাচ্ছে মিষ্টি। এ নাও মেয়ে, মিষ্টি খাও। মেয়ে মিষ্টি খাক আর আপাতত গুড নাইট, কাল সকালবেলা দেখা হচ্ছে। সকালবেলা দেখা টাটা আবার বল টাটা বাকি সবাই ঘুমাচ্ছে, আমার মেয়ে তার তো ঘুমের কোনো ঠিকানা নাই আর ওর চক্করে আমারও ঘুম। কার কার সাথে এরকম হয়, এরকম ছানাপোনা থাকলে তো হয়, এটা স্বাভাবিক। সো আপাতত আমরা বাইরের ভিউটা এনজয় করছি। প্রতিটা লোক ঘুমাচ্ছে, একমাত্র আমরা দুজন এখানে জেগে। তাই তো, ওর নাকি খিদে পায়, ওর নাকি পেটে ব্যথা করে, সব কিছু হয়, শুধু আমাকেও ঘুমাতে দেবে না। চাক 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 আর এই হলো আমাদের বাইরের ভিউটা। অনেক ওয়াইডার ভিউ এখানে যদিও নর্থ বেঙ্গলের মতন না, এখানে নর্থ বেঙ্গলের মতো যেমনি বেশিরভাগটা নর্থ বেঙ্গলে বন জঙ্গল থাকে বা তোমার বেশিরভাগ ওই গাছপালা থাকে, এখানে একটু শহরের পরিমাণটা বেশি। তো প্রায় আমরা শহরের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ভালো লাগছে বেশ দেখতে। কিছুক্ষণ দেখি আবার ঘুম পেলে একটা ঘুম দেবো। টাটা। কি খাচ্ছিস দেখা, সকালে উঠে কি খাচ্ছিস? কি খাচ্ছিস? পপকর্ন খাচ্ছিস? এই যে আমি খাচ্ছি চা আর আমার মেয়ে খাচ্ছে পপকর্ন। আমি চা খাবো আমি চা খাবো চা আর পপকর্ন খেতে খেতে একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে, দেখতে বেশ মজা লাগছে। ট্রেনে সকালে উঠে খুব হালকা ফুলকাই আমরা অ্যাজ আ ব্রেকফাস্ট আমরা খেয়েছিলাম, কিছুটা চিড়ে, কিছুটা কর্নফ্লেক্স টাইপ। আর এইসব দেখতে দেখতে কখন প্রয়াগরাজ জাংশন চলে এলো বুঝতেই পারলাম না। আর এই সেই প্রয়াগরাজ যেখানে নাকি হয় মহাকুম্ভের সমাগম। প্রয়াগরাজ যেহেতু জাংশন, সেহেতু অনেকক্ষণই দাঁড়িয়েছিল আমাদের ট্রেনটা এখানে। ট্রেন এখানে আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা আবার চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই স্টেশন পার করলেই সেই স্থান, সেই ত্রিবেণী সঙ্গম যেখানে হয় মহাকুম্ভের আয়োজন। যাই হোক, এইসব পার করতে করতে পথ চলতে চলতে প্রায় দুপুর নাগাদ হয়ে এসছে। তাই এবার পালা আমাদের গনু বাবার ভোজনের। তারপরে আমাদের ভোজনের লাঞ্চ আমাদেরকে দিয়ে গেছে অনেক আগেই। তো এখানে মেয়ে গনু বাবাকে খেতে দিয়ে দিচ্ছে, দেন খাবো আমাদের লাঞ্চ। ফার্স্ট ডে লাঞ্চটা আমরা ট্রেনের প্যান্ট্রি থেকেই নিয়েছিলাম। তো সেখানে দেখতেই পাচ্ছ খুবই সাদামাটা খাবারই দিয়েছিল, বাট ট্রাভেলের জন্য আমার মনে হয় সাদামাটা খাবারটাই খুব ভালো। আমাদের এখন দিয়েছে দুপুরবেলার খাবার আর আমরা এখন খাচ্ছি। কেমন খেতে হচ্ছে খাবারটা? ভালো ভালো।
মোটামুটি ভালো, কম তেল মশলা, আর একটু ঝালটা বেশি। তরকারি 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 ডাল ডাল। তো একটা পনিরের তরকারি আছে, একটা মিক্স ভেজ আছে, আর যারা রুটি নেবে রুটি, না হলে এরকম এক্সট্রা একটা ভাত দিয়েছে। বেশ ভালোই খেতে, সাদা মাটা, বেশ ভালো। আর ট্রেনে এটাই খাওয়া এটার জন্য ভালো। অঙ্কেল খাচ্ছে, আন্টি খাচ্ছে, পুটু খাচ্ছে। লাঞ্চ আমাদের কমপ্লিট, আবার আমরা চললাম আমাদের গন্তব্যের পথে, কিন্তু মাঝে একটু না ঘুমালে হয়। এখন সরি ফর দ্যাট, এটা হলো আমাদের চার্জারের পিন। এখন আমরা দুপুরবেলার একটা বিউটি স্লিপ নেব, কারণ মোটামুটি খাওয়া হয়ে গেছে। খাওয়াটা মোটামুটি ভালোই ছিল, তাই না? ছিল পনির দিয়েছিল, আর কি দিয়েছিল, পনির, একটা তরকারি, ডাল দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। মোটামুটি ভালোই ছিল খেতে। ট্রেনের খাবার হিসাব মতো ঠিকই ছিল। সো আমরা এখন দেবো একটা বিউটি স্লিপ। ইয়েস, আর বিকালবেলা চা কফি স্টার্ট হয়ে গেছে। সো একটুখানি বিউটি স্লিপ দিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর ট্রেনে কী কী খাচ্ছি সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলা অবধি সবই শেয়ার করবো। আর এই ট্রেনের জার্নিটা কিন্তু অনেকটাই বড়, তাই না? কেন কি না, এই ট্রেনটা আমরা গোটা 1 দিন কাটাচ্ছি এই ট্রেনে। সো আপাতত টাটা, আমরা একটু ঘুমিয়ে নিই, আবার সন্ধ্যাবেলা আজকের রাতটা কাটতে না কাটতেই আমরা পৌঁছে যাব চণ্ডীগড়ে। কিন্তু সন্ধে হয়ে গেছে, চা না খেলে হয়, তাই নিয়ে নিয়েছিলাম ইনস্ট্যান্ট কফি। যদিও আমাদের কারেক্ট কফির বা চায়ের মতন নয়, কিন্তু ঠিক আছে। আর সেদিনকে ডিনারটা অর্ডার করেছিলাম আমরা বাইরে থেকে, একটা হোটেল থেকে, যেটা দিয়ে গেছিল আমাদের দিল্লিতে। মেনুতে ছিল চিকেন বাটার মশালা, আর ছিল রুটি, আটার রুটি, মানে উইথ বাটার। বেশ ভালো ছিল খেতে, রুটিগুলো একটু রেডিশ টাইপের ছিল, বাট টেস্ট ইজ গুড। অ্যান্ড চিকেনটারও টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। ভালো খেতে। আর এখানে মোটামুটি আমরা সবাই নিজেদের ডিনার কমপ্লিট করে নিচ্ছি, কারণ চণ্ডীগড়ে আমরা একদম মধ্যরাতে নামবো। তার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব ডিনারটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। ডিনার কমপ্লিট করে আমরা নেক্সট ডে ব্রেকফাস্টের যে স্ন্যাক্স গুলো দেওয়া হবে সেই জিনিসগুলো আমরা প্রিপারেশন। আচ্ছা, ফার্স্টে কি কি দিচ্ছ তোমরা? আচ্ছা, আমরা দুটো জলের বোতল দিচ্ছি, দুটো ব্রিটানিয়ার কেক, দুটো পাউরুটি, চিজ গার্লিক পাউরুটি, দুটো নোনতা বিস্কুট, দুটো মিন্স এখানে পার হেডে ফ্যামিলি মেম্বার যতজন আছে তাই হিসাব করে বিস্কুট, দুটো তরমুজের ভেলপুরি, আর দুটো জুস। তো এটা হলো কালকের ব্রেকফাস্টের জন্য পার ফ্যামিলি মেম্বারকে দেওয়া হচ্ছে, তাই তো? পার হেড ফ্যামিলি মেম্বারকে এই পুরো প্যাকেটটা যাচ্ছে, এক একটা প্যাকেট এই ব্যাগের মধ্যে আছে। পড়ে যাস না কিন্তু আবার। বিশাল বড় বিস্কুট, দুটো ছোট বিস্কুট, দুটো ছোট বিস্কুট, জুসটা কোথায়? এটা কি চলছে একটু বলো না, তোমরা বুঝবো কি করে এটা কি চলছে? এটা ব্রেকফাস্টের জন্য সব প্যাকিং চলছে, তাই তো? এই যে এখানে সব সাজানো, আর এই আমাদের চলছে। হ্যাঁ, এটা দিয়ে দাও। এটা কালকে সকালে আপনাদের থেকে ওপেনিং সকালে, কালকে ব্রেকফাস্ট দুজনে লাগবে। রেখে একটা ছবি তুলে নি না, স্টিল দেবে না, লম্বা কত হলো? ওর মধ্যে ঢুকে নিত, ঠিক আছে, এক পিস যদি ফেটে ফেটে যায় না, জায়গা আছে। এগুলো এখন কি করবে? এটা তিনটের তো, সবার সিটে সিটে দিয়ে আসবে। এটা তিনটের, মানে পার ফ্যামিলি মেম্বারদের, তাই তো? মানে পার ফ্যামিলি না, মানে ফ্যামিলি মেম্বারদের সব, মানে একটা পার ফ্যামিলি হিসেবে এই ব্যাগগুলো ক্রিয়েট হয়েছে। মানে যারা দুজন আছে ওদেরকে একটা ব্যাগ, হ্যাঁ, মানে সেটাই বললাম, ফ্যামিলি মেম্বার হিসেবে। যেমন এই সৌরভ, যারা দুজন, আছে তাদের দুটো ব্যাগ, তাই তো? এই ফোনটা রইলো। হুম। এর মধ্যে তিনজনেরই খাবার আছে,
মানে দুটো ব্যাগে তিনজনের মতো খাবার আছে। ব্যাগ দুটো করা হয়েছে, কিন্তু খাবার সবার তা আমরা মোটামুটি এখন চণ্ডীগড়ে নামার জন্য অলমোস্ট রেডি। যাদের যাদের আমাদের সামনে আছে যারা তাদেরকে আমাদের যে টিফিনের যে পার্সেলটা আছে সেটা পৌঁছে দেওয়া হচ্ছে, কারণ কালকে যতটা সম্ভব। আর হ্যাঁ, আর একটা টিম মানে একটা ফ্যামিলি পুরো তারা বাই টয় ট্রেন যাবে, তো তার জন্য তাদেরকেও আগে পৌঁছে দেওয়া হচ্ছে, কারণ তারা কালকাতায় নামবে এবং কালকা থেকেই যাবে। তার জন্যই এই ডিসিশন নেওয়া হয়েছে, এবং বাকি যারা আছে যারা মেম্বার আছে তাদেরকে আমরা নেবে, বাকিগুলো সবাইকে দিয়ে দেওয়া হবে। তো চলো এখন আমাদের টাটা, গুড নাইট। আবার কালকে সকালে চণ্ডীগড়ে নেবে, তোমাদের সাথে দেখা হচ্ছে।